শনিবার ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩টি পরিবারের বেশ কয়েকটি বাড়িঘর। ঘটনায় তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ওদালগঞ্জ এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা আব্দুল জব্বার নামে এক ব্যক্তির বাড়িতে এদিন ভোররাতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। এরপর তড়িঘড়ি পরিবারের সদস্য সহ স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরবর্তীতে চোপড়া থানার পুলিশ এবং ইসলামপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই ৩টি পরিবারের বেশ কয়েকটি বাড়িঘর। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান পরিবারের। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, আমার ছেলে ঘুমাইছিল, আমিও ঘুমাইছিলাম। যখন দেখি বাইরে বের করি ছটাকে নিয়ে, তখন দেখি সবগুলো জড়িয়ে আঙুলে 5 মিনিট শোয়নি, সবগুলো পড়ে গেল। আমরা পুরানো কাপড় ছাড়া আর কিছু বের করতে পারিনি। 1 লাখ টাকা ছিল, আমার দান দিয়েছিল আমার বাবা। 1.5 ভরি সোনা আর রূপাগুলো 40 ভরি আছিল, আর চাওলা ছিল, ধানা ছিল 40 কেজি, 40 মন, অনেক কিছু আছিল, বের করতে একটাও পারিনি। গ্রামবাসী কতটা সাহায্য করেছিল? গ্রামবাসী অনেকগুলো আসছিল, কিন্তু পারেনি। ওখানটা তো মানে দাও দাও করে জ্বলছে, 2 মিনিটে সব জ্বলে আংড়া হয়ে গেছে, সব কিছু বের করতে পারিনি, খালি ছগুলো বের করছি। ফায়ার ব্রিগেডে খবর দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম, আসছিল, আস্তে আস্তে তার জ্বলে আংড়া হয়ে গেছে সব কিছু। আধা ঘন্টা পর আসছিল। ওখানে বেলে ছিল নাকি ট্যাঙ্কির মধ্যে পানি ছিল না, তার জন্য আসতে পারেনি। কখন আগুন ধরেছে বলতে? 3টা, 3:30টার মধ্যে। রাত্রিবেলায় না দিনের বেলায়? রাত্রিবেলা ফজরের নামাজের টাইমত। তখন কে কে ছিল বাড়িতে? আমার পরিবারের লোক ছিল, কেউ ছিল না। কি ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, কি নষ্ট হয়েছে? আমার টাকা পয়সা, বকরি ছাগল, গাড়ি ঘোড়া, সাইকেল, আধার কার্ড, ভোটার ফটো, রেশন কার্ড, জমিনের কাগজ সব চলে গেছে বাবু। সোনা চাঁদি। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে কিছু সাহায্য তুলে দেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর্থিক সাহায্যের পাশাপাশি সব রকমভাবে তাদের সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক। এছাড়াও চোপড়া বিধানসভা এলাকায় একটি দমকল কেন্দ্র স্থাপনের আশ্বাস দেন বিধায়ক হামিদুর রহমান। মর্মান্তিক ঘটনা। হঠাৎ করে আমাদের মনে হয় যে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুনটা ধরেছে। 6টা পরিবার একবারে নির্মূল হয়ে গেছে। গরু ছাগল সব জ্বলে, মুরগি ছাগল সব জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলো অসহায় হয়েছে। এখন এখানকার পঞ্চায়েত প্রধান থেকে, পঞ্চায়েতের তরফ থেকে ওনারা কিছু চাল দান নিয়ে, সব কাপড় চোপড় নিয়ে হেল্প করেছে। আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব এসেছিল, ওনাদেরও কিছু কম্বল টম্বল, পলিথিন, তিরপাল, কাপড় চোপড় এগুলো দিয়েছে। আমরাও কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি এবং আমরা যত তাড়াতাড়ি এখানকার আমাদের মেম্বার সহ, প্রধান সহ, এখানকার লিডারশিপ সবাই এরা একটা কালেকশনও করছে। হয়তো আজকালকের মধ্যে বাড়ির টিন ফিন চড়াই দিবে এনারা। সবাই একযোগে সহযোগিতাটা করছি যা থেকে লোকগুলো উপকৃত হয়, লোকগুলো যা থেকে অসহায় না পড়ে। এটা সব এখানকার লিডাররা আমাদের উদ্যোগ নিয়েছে, আমরাও ওনাদের সঙ্গে সহযোগিতা করি। আমরা দেখেছি বরাবরই চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় আগুন ধরলে একটা খবর আসে যে চোপড়ায় একটা দমকলের দরকার। যাই হোক, এটা নিয়ে অনেক দিন ধরে লড়ছি। দেখি এর মধ্যে আমি ক্যালকাটায় যাব, কারণ ফায়ার ব্রিগেডের জন্য প্রায় 2 বছর ধরে লড়তেছি। মন্ত্রী সাহেব কথাও দিয়েছে, শিলিগুড়ির ভাষণে বলেও গেছে যে চোপড়ায় একটা দিতে হবে, ফায়ার স্টেশন দিতে হবে। সব কাগজপত্র জায়গা সম্পূর্ণ আমরা জমা করেছি। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।